নমস্কার, সবাই কেমন আছো? রাজস্থান বেঙ্গলি দিদির মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাও। আজ বাড়িতে হচ্ছে বিরিয়ানি, আর এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি। বিরিয়ানি হচ্ছে বাড়িতে, খুব বিরিয়ানি হয় সবসময়, কিন্তু একটা ফোন ওর কাছে, তার কাছে লাইভে যেতে হয়, সেই রকমভাবে কোনো ভিডিও বানানো হয়নি। আজ ফাঁক পেয়েছি তাই একটু বানিয়ে নিচ্ছি, দেখো। আর এই যে আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, আলুগুলোর সাইজ এক একটা আলু 4 ফালি করেছি, বড় বড় আলু। আর এই যে বেরেস্তা পেঁয়াজকে ভেজে নিয়েছিলাম, তা বেরেস্তা দিয়েছি। এখানে আছে ধনে পাতা, পুদিনা পাতা, আর যে কারি পাতা হয়, কারি পাতা দিয়ে, আর খুব সেন্ট হয় জানো। তার আগে নিচেতে একটু দুধ দিয়ে দিই, দুধ ঘি দিয়ে দিয়েছি। তার উপরে এক এক করে আবার দেখো মাংস সাজাচ্ছি। আর খুব টেস্টি হয় এরকমভাবে, তোমরাও যদি বানাও। আমি তো কোনোদিনও বাজারের বিরিয়ানি খেয়ে দেখিনি কীরকম লাগে। তো আমি শিখেছি একজন, যে আমার বান্ধবী ছিল এখানে রাজস্থানেতেই এসেছিল। সে হচ্ছে মুসলমান, তবে সে খুব সুন্দর বানায়। তবে ওদের কাছ থেকে সত্যি ওরা খুব সুন্দর, ওদের হাতের একটা টেস্টই আলাদা হয়। আবার এই যে গরম গরম ভাত দিয়ে দিচ্ছে, ওই বানানা শিখিয়ে দিয়েছে। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তার উপরে আবার এই যে দুধ, চিনি, এতে আছে মিঠা আতর আছে, কেশর আছে, এলাচ আছে, এলাচের যে খুশবু হয় সেগুলো দিয়েছি। আর দারুণ লাগে টেস্টি। আর তোমরাও এরকমভাবে বিরিয়ানি বানাবে, আর বানিয়ে দেখে বলবে যে হ্যাঁ কেমন হয়েছে। খুব তো বাজারের অনেক রকমের বিরিয়ানি খেয়ে দেখো, একবার ঘরের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে কীরকম হয়। আর উপর ধা দিয়ে যে ঘিটা একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে টেস্টটা হয়। উপরে ঘিটা দিলে কি হয়, নিচেকে চলে যায়। ও একদম অল্প লো ফ্লেম, একদম মিডিয়াম আঁচেতে, ধিমে আছে অনেকক্ষণ ধরে হবে। আর মাঝখানটা আমি একটু কি করি, যাতে তোলাটা না বসে যায়, সেই জন্যে চালটা একটু শক্ত রাখতে হবে। ওই 1-2 ফুট হবে, হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিলে ভাতটা খুব সুন্দর থাকে, একদম ঝরঝরে হয়ে থাকবে। নাহলে বেশি ভাতটাকে সিদ্ধ করে নিলে কি হয় বলো তো, ভাতটা অন্য টাইপের হয়ে যায়, একদম মানে কীরকম টাইপের হয়ে যাবে। আর এইটা হচ্ছে যে আমার মেয়ের জন্য বানাচ্ছি কড়াই করে, কেন ওইটা বানাতে তো অনেক টাইম লাগবে ধীরে ধীরে, আর এটা হলে মেয়ের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই যে মাঝখানটা একটুখানি ফাঁক করে ওখানটাতে একটু জল দিয়ে দিলে ছেঁদা করে, তো নিচেতে যে আর বসবে না কড়াতে, ওই যে জলটা থাকবে ওই জলটাতেই ভাতটা গরম হয়ে যাবে, কম বসবে। আর এরকম টেকনিকটা তোমরাও করে দেখো বিরিয়ানি বানানোর সময়, দেখবে তোলাতে ভাতটা একদম পুড়বে না, খুব সুন্দর হবে। আর ভাতটা তবে শক্ত রাখতে হবে। আর এই যে আমার মেয়ে অল্পতে হয়ে যায়, আমার মেয়ে মাংস খায় না, কিন্তু মাংসর ঝোলটা ওর পছন্দ, তো একটু অল্প করে মেয়ের জন্যও বানিয়ে নিচ্ছি। এরকম করে অল্প করে মেয়েকেও সাজিয়ে দিতে হবে, উপর ধাতে একটু চিনি আর এলাচগুলো যাতে খুশবু লাগে, এলাচগুলো একটু মুখ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু কিপটা, তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লেগেছে